কিশোরগঞ্জ সদর উপজেলার ১৪০০ দরবারপুর এলাকায় কুয়াবিল থেকে এক্সকেভেটর দিয়ে কাটা হচ্ছে মাটি, যা ট্রাকে করে চলে যাচ্ছে উপজেলার বিভিন্ন ইটভাটায়। অভিযোগ উঠেছে, গত ২০ দিন ধরে কুয়াবিল থেকে ৩টি এক্সকেভেটর দিয়ে প্রভাবশালী লোকজন প্রতিদিন ১৫ থেকে ২০টি লরি, ট্রাক্টর ও ড্রাম ট্রাক দিয়ে মাটি নিয়ে ইটভাটায় বিক্রি করে আসছে। এতে গ্রামের একমাত্র চলাচলের রাস্তা ও পরিবেশ নষ্ট হচ্ছে, যে রাস্তা দিয়ে প্রতিদিন শত শত শিক্ষার্থী সহ কয়েক গ্রামের হাজারো মানুষ যাতায়াত করে। এলাকার শিশু থেকে বৃদ্ধ সকলে ট্রাকের শব্দে আতঙ্কে থাকে। মাটি কাটার লোকজন প্রভাবশালী হওয়ায় বাধা দিলে বিভিন্ন হুমকি দিচ্ছে। এতে দিন দিন সাধারণ মানুষের দুর্ভোগ বেড়ে চলেছে। মাটি কাটা বন্ধ করতে স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ট্রাক আটকে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি করেছে স্থানীয় লোকজন। এই রাস্তা দোলাবাল্য সর্বকিছু ধ্বংস করে দিয়েছে। একজন অসুস্থ ব্যক্তি এই সর্বক্ষণ সেকেন্ডে গাড়ির শব্দ সে অস্থির, যে রোগ জীবাণু আর এই দোলামলা এই একান্ত আর রাস্তাগুলি ধ্বংস করিয়া সম্পূর্ণ নির্মাণ করেছে। আর এরারে বাধা দিলে পরে দেয়া ওরা ফুল রিপোর্ট শক্তি চালনা করতেছে যে আমরা দিব না, কেউ রে বাধা ভিন্ন করালে আমরা যা যা করার কাম আজকেও এই অবস্থিত আছে। এনে ওরা বলতেছে আমরা টাক আটকানির মতো কোনো লোক নাই, আমরা চাই না টাক আটকানো, আমরা চাই আমরা জীবিকা বাঁচিয়ে থাকতে, আমরা সকল সদস্য যে গ্রামবাসী আছি সবাই শান্তিময় করার লাগে। তবে এসব অভিযোগ অস্বীকার করে স্থানীয়দের কোনো সমস্যা হচ্ছে না বলে জানান অভিযুক্ত মাটি ব্যবসায়ীরা। কিছু লোক আপনার এই উচ্ছৃঙ্খল কিছু কথাবার্তা কইছে, বেটাগিরি কথা কইছে, এদেরকে কেন্দ্র করে প্রতিহিংসা সৃষ্টি করে না আজকে এই ঘটনাটা ঘটেছে। এখন আমার প্রশ্ন হইলো যে দেখেন, এই বিলের অপর পাশে বটকিলা গ্রাম, ওইখানে সাইজ চলতেছে, জাল্লাপাড়া সাইজ চলতেছে, মধুদ্দা সাইজ চলতেছে, ১৪০০ সাইজ চলতেছে, জিনারা সাইজ চলতেছে, সুলতানপুর সাইজ চলতেছে, আরো তো ১৫টা কলা 11টা কলাপাড়া সবখানে মাটি নিতেছে। কিন্তু এখানে এত সমস্যা কেন? ওই রাস্তার মধ্যে বুঝছেন এই গাড়ি দেয়া পানি দেওয়াই বুঝছেন, যাতে পরিবেশ নষ্ট না হয়। আর এই রাস্তাটা অনেক অকিজু অবস্থা আছে, অন্তত ২০ গাড়ি রাবিশ দেওয়া পর্যন্ত সব সমান্তর করছি, যাতে কারো ক্ষতি না হয়, পরিবেশের কোনো ক্ষতি না হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ পাঠিয়ে মাটি কাটা বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা এই জন কোননে মাটি ফিশারি কোননে যখন আমরা যখন বাধা দিছি, অবৈধ মাটি যখন বাধা দিছি, বাধা দেওয়ার পরে আমাদেরকে বলছে প্রয়োজনে আমাদেরকে মেরে ফেলবে। এরপরে জিজ্ঞাসা করলাম কিসের জন্য আমাদের অপরাধ, কি আমাদের কি গ্রামের সাথে কথা বলার জন্য কি আমাদের এই অপরাধ? তখন সে বলছে প্রয়োজনে জিম্মি করতে, যত টাকা যা কিছু করার দরকার তা করবে, আমাদেরকে জিম্মি করে ফেলবে। আমরা যে অবস্থা হয়েছে, আমাদের বৃষ্টির সময় হলে আমরা হাঁটতে পারবো না। এর আগে পুলিশ পাঠিয়ে মাটি কাটা বন্ধ করা হলেও কয়েকদিন পর আবারও চালু হয়। বালু খেকোরা প্রভাবশালী হয়, স্থায়ীভাবে মাটি কাটা বন্ধ হচ্ছে না দাবি স্থানীয়দের। সর্বনিম্ন 50 টাকা হইব। বৃষ্টি রাজেল, ভোরের পাতা।